নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব তোমার পার্টনার তোমাকে ছেড়ে যে তিনি থার্ড পার্টিতে গেছেন, তার জন্য তিনি তো আজকে রিগ্রেট করছেন। বুঝতে পারছেন তিনি কত বড় ভুল করেছেন তোমাকে ছেড়ে গিয়ে। আজকে রিডিংয়ে দেখব তিনি এখন কি অ্যাকশান নিতে চলেছেন, তোমার প্রতি তিনি কি অ্যাকশান নেবেন, সেটাই আজকে রিডিংয়ে দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের নেক্সট অ্যাকশান কি হতে চলেছে আমার ভিউয়ার্সদের প্রতি। আমার ভিউয়ার্সদের প্রতি তার পার্টনার নেক্সট কি অ্যাকশান নিতে চলেছেন। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের পার্টনারের নেক্সট অ্যাকশান আমার ভিউয়ার্সদের প্রতি। Thank you, universe. Thank you. Thank you. Knight of Pentacles. Wheel of Fortune. The Hangman. The Sun. Five of Wands. And bottom of the deck আছে Six of Pentacles. ক্লারিফাই নিয়ে নেব সব কটা কার্ডেরই। প্লিজ ক্লারিফাই Six of Pentacles. Six of Pentacles, clarify universe. Eight of Cups. Please clarify Eight of Cups. Eight of Cups, clarify. Six of Cups. Please clarify Knight of Pentacles. Clarify Knight of Pentacles. Two of Wands. Please clarify Wheel of Fortune. Five of Cups. Please clarify Five of Cups. Five of Cups, clarify. Ace of Cups. Please clarify the Hangman. Clarify the Hangman. Knight of Wands. Please clarify the Sun.
the lovers. Please clarify 5 of Wands. 5 of Wands, clarify. 9 of Cups. তো বন্ধুরা, তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে চলেছে তোমার প্রতি? প্রথমে যেটা বলবো, তিনি তো একটা সময় তোমাকে ছেড়ে, সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিলেন। বেরিয়ে তো তিনি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন। সেখানে প্রচুর কিছু তিনি প্রোভাইড করেছেন, অনেকটা সময় তিনি সেখানে কাটিয়েছেন থার্ড পার্টির সাথে। এখন তিনি ফিল করছেন যে না, থার্ড পার্টি নয়, তার আসল সোলমেট বা তোমাদের পাস্ট লাইফ কানেকশান, এটা তিনি এখন ফিল করছেন। যার জন্য তিনি থার্ড পার্টির কাছে গিয়েও ভালো নেই। এখন তিনি চাইছে থার্ড পার্টির থেকে বেরিয়ে তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনবেন। তার নেক্সট অ্যাকশান এটাই, তিনি থার্ড পার্টি থেকে বেরোবেন এবং তোমার সাথে সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তিনি তোমার সাথে তৈরি করবেন। এখন তিনি বুঝতে পারছেন তিনি তোমার প্রতি কত বড় ইনজাস্টিস করেছেন। তুমি থাকা সত্ত্বেও, শুধু থাকা নয়, তোমাদের এই সম্পর্কটা বহু পুরনো দিনের, বহু বছরের পুরনো তোমাদের এই সম্পর্ক। সেই সম্পর্কটাকে তিনি ইগনোর করে থার্ড পার্টিতে গিয়েছিলেন। এখন থার্ড পার্টিতে গিয়ে তিনি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মিস করছেন। যার জন্য এখন তিনি থার্ড পার্টির থেকে বেরিয়ে তোমার কাছে ফিরে আসবেন এবং তোমার সঙ্গে ব্যালেন্স করবেন এই সম্পর্কে। এটা তার নেক্সট অ্যাকশান। তো তোমার থেকে দূরে গিয়েও তিনি ভালো নেই, থার্ড পার্টির সাথে ভালো নেই, থাকার কথাও না। কেউ তার সোলমেটকে ছেড়ে কি ভালো থাকতে পারে অন্য কোথাও? কখনো না। তোমার পার্টনারের ক্ষেত্রেও সেটাই হয়েছে। যার জন্য তিনি এখন তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনবেন। এটা তার নেক্সট অ্যাকশান। এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা তো স্টাক হয়ে আছে, তবে তিনি খুব দ্রুত তোমার কাছে ফিরে আসবেন। কারণ তিনি ডিসাইড করেই নিয়েছেন তোমার কাছে তিনি ফিরে আসবেন। এখন তিনি মনে করেন যে তুমি তার পৃথিবী। তার পৃথিবীকে ছেড়ে তিনি আর কতদিন এদিক ওদিকে থাকবেন। এবার তিনি তোমার কাছে ফিরে আসবেন। কারণ তিনি তোমাকে প্রচুর মিস করছেন। মিসিং এনার্জি, 6 of Cups, 2 of Wands, প্রচণ্ড মিসিং এনার্জি। তোমার অভাবটা তিনি প্রতিটা মুহূর্তে অনুভব করছেন এবং যত তোমার অভাব তিনি ফিল করছেন ততই তিনি তোমার প্রতি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছে। আনকন্ডিশনাল লাভ তোমার প্রতি তিনি ফিল করছেন। তোমাকে ছেড়ে গিয়ে তিনি তার কর্মফল পেয়েছেন। কি কর্মফল পেয়েছেন? এই কার্ডটি কর্মফলকে ইন্ডিকেট করে। তোমাকে ছেড়ে যে থার্ড পার্টির কাছে তিনি গেছিলেন, সেই সাইকেলটা তিনি এন্ড করে তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন। কারণ তিনি তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। তোমার প্রতি তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে। কেননা তোমাকে ছাড়া তিনি ভালো নেই। তুমি তার জীবনে না থাকা মানে তার জীবনে যেন কিছু নেই, সব কিছু খালি, সব কিছু হারিয়ে গেছে, এটা তিনি মনে করছেন। যার জন্য তার নেক্সট অ্যাকশান এটাই, থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ করে তিনি তোমার কাছে ফিরে আসবেন এবং নতুন করে তিনি তোমার সাথে সম্পর্কটাকে আবার শুরু করবেন। একটা নিউ সাইকেল তিনি তোমার সাথে শুরু করবেন। এটা তার নেক্সট অ্যাকশান। যদিও তিনি এই মুহূর্তে হ্যাংম্যান সিচুয়েশানে আছেন,
এগোতে চাইছেন তবুও যেন এগোতে পারছেন না। কোনো একটা পরিস্থিতিতে তিনি বেঁধে আছে। কোনো একটা পরিস্থিতি বলতে হতে পারে এখানে এই যে থার্ড পার্টির জন্যই তিনি হয়তো হ্যাংম্যান সিচুয়েশনে আছেন, কিন্তু তিনি খুব দ্রুতই তোমার কাছে ফিরে আসবেন। কারণ প্রবল অ্যাট্রাকশন তোমার প্রতি তোমার পার্টনার ফিল করছেন এবং প্যাশনেটলি তিনি তোমার কাছে আসবেন এবং এই সম্পর্কটা তিনি আবার শুরু করবেন। তিনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। তিনি কি ক্ল্যারিটি পেয়েছেন? তিনি ক্ল্যারিটি পেয়েছেন তার ভালো থাকা, সুখে থাকা, আনন্দে থাকা, সেটা তোমার সাথেই সম্ভব। একটা সময় মনে হয়েছিল থার্ড পার্টির সাথে থাকলে তিনি ভালো থাকবেন, কিন্তু এখন তিনি ক্ল্যারিটি পেয়েছেন যে না, থার্ড পার্টি নয়, তার খুশি, তার আনন্দ সেটা তোমার সাথেই জুড়ে আছে। কারণ তুমি তার সোলমেট, তুমি তার লাভার্স। এটা তোমাদের হাই সোলমেট কানেকশন, অথবা এটা তোমাদের টুইন ফ্লেম কানেকশনও হতে পারে। কি করে তিনি তোমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে ভালো থাকবেন? এতদিন তার কাছে ক্ল্যারিটি ছিল না। এই ক্ল্যারিটিটা তিনি এখন পেয়েছেন, যার জন্য তিনি দ্রুত তোমার কাছে ফিরে আসবেন এবং তোমাকেও তিনি এবার ক্ল্যারিটি দেবেন। এবং এই সম্পর্কটায় গ্রোথ, সাকসেস যাতে হয় তার জন্য তিনি খুব দ্রুতই অ্যাকশান নেবেন। অতীতে তোমার সাথে তার কনফ্লিক্ট হয়েছিল ঠিকই, তিনি সেগুলোকে এবার ভুলে যেতে চান, সব কিছু লেট গো করতে চান। অতীতে তিনি তোমাকে ভুল বুঝেছিলেন বা তাকে ভুল বোঝানো হয়েছিল। কে তাকে ভুল বুঝিয়েছিল? তার পরিবারের লোকেরাই তোমার বিরুদ্ধে তাকে উস্কে দিয়েছিল, তাকে ভুল বুঝিয়েছিল। তখন তিনি ভুল বুঝলেও এখন তিনি নিজের ভুলটা বুঝতে পারছেন যে অন্যের কথা শুনে বা থার্ড পার্টি হয়ে যারা সম্পর্কটাকে নষ্ট করেছিল তাদের কথা শুনে তিনি ভুল করেছেন। কারণ তার ইমোশন তোমার সাথে জুড়ে ছিল। তুমি তার প্রতি ইমোশন থাকলেও সেই ইমোশনটা তিনি তখন দেখাননি বা বোঝার চেষ্টা করেননি। এখন তিনি বুঝতে পারছেন তার ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সাথে। তার নেক্সট অ্যাকশন এটাই হতে চলেছে। অতীতের যে কনফ্লিক্ট, যা কিছু তোমাদের মধ্যে হয়েছিল সেগুলোকে ভুলে গিয়ে সব কিছুকে লেট গো করে তিনি তোমার সাথে সম্পর্কটাকে স্টেবল করবেন, তোমাকে স্টেবিলিটি দেবেন। এটা তার নেক্সট অ্যাকশন। তো বন্ধুরা, তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন এটাই হতে চলেছে। তিনি তো ক্ল্যারিটি পেয়ে গেছেন, তার খুশি, আনন্দ, তার ভালো থাকা সব কিছুই তোমার সাথে, তোমাকে নিয়েই তার ভালো থাকা। তোমাকে ছাড়া যে তিনি ভালো থাকতে পারবেন না, বর্তমানে যে তিনি এই যে 5 অফ কাপসের এনার্জিতে আছেন, এই এনার্জি থেকে বেরোতে গেলে তোমাকে তার প্রয়োজন। তোমাকে ছাড়া তিনি ভালো থাকতে পারবেন না। এই ক্ল্যারিটিটা তিনি যখন পেয়ে গেছেন তখন তিনি খুব দ্রুতই অ্যাকশান নেবেন এবং তোমাকে তিনি এবার স্টেবিলিটি দেবেন। ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক এবার তিনি তোমার সাথে তৈরি করবেন। এটা তোমার পার্টনারের নেক্সট অ্যাকশান। দুটো অ্যাঞ্জেল গাইডেন্স তোমার জন্য দেখব। প্লিজ ইউনিভার্স আমার ভিউয়ার্সদের জন্য গাইডেন্স দাও। ইউনিভার্স আমার ভিউয়ার্সকে গাইড করো। You are ready. Remain positive. Success. And bottom of the deck আছে a year from now.
কি হতে চলেছে আগামী 1 বছরের মধ্যে। ঠিক আছে, সবগুলোই ক্লারিফাই নিয়ে নিচ্ছি। প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই এ ইয়ার ফ্রম নাও, কি হতে চলেছে আগামী 1 বছরের মধ্যে। প্লিজ ক্লারিফাই এ ইয়ার ফ্রম নাও। Seven of Pentacles. Please clarify success. Clarify success. Two of Wands. Please clarify you are ready. You are ready. Clarify. Page of Wands. Please clarify, remain positive. Five of Pentacles. তো বন্ধুরা, এ ইয়ার ফ্রম নাও, আগামী 1 বছরের মধ্যে কি হতে চলেছে। তোমার প্রতীক্ষার অবসান হতে চলেছে। এতদিন যে তুমি অপেক্ষা করে বসেছিলে কবে তোমার পার্টনার আসবে, কবে তোমাকে স্টেবিলিটি দেবে, তার অবসান হতে চলেছে আগামী 1 বছরের মধ্যে। সাকসেস, কোন দিক থেকে সাকসেস আসতে চলেছে এখানে সম্পর্কের ক্ষেত্রেই দেখাচ্ছে। তোমার পার্টনার তো তোমাকে ছেড়ে চলে গেছিলেন থার্ড পার্টিতে, তো ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিচ্ছেন, তুমি চিন্তা করো না, তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে। তুমি চেয়েছিলে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসুক থার্ড পার্টিকে ছেড়ে, তো তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসছে। সাকসেসফুলি সম্পর্কটা আবার শুরু হবে। তোমার জন্য ইউনিভার্স এটা গাইডেন্স। ইউ আর রেডি, কিসের জন্য তোমাকে ইউনিভার্স রেডি থাকতে বলছে। পেজ অফ ওয়ান্স, নিউ বিগিনিং তোমার লাইফে আসতে চলেছে, তার জন্য তোমাকে রেডি থাকতে বলছেন ইউনিভার্স। তুমি রেডি থাকো। রিমেইন পজিটিভ, এই মুহূর্তে তুমি কোনো নেগেটিভ চিন্তার মধ্যে আছো বা আর্থিক দিক থেকে তুমি কোনো প্রবলেমে আছো, এই সিচুয়েশান থেকে বেরোতে পারছো না, বা সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে নেগেটিভ ভাবনা চিন্তা করছো। তো ইউনিভার্স বলছেন যে নেগেটিভ সিচুয়েশানেই তুমি এখন থাকো না কেন, তুমি নেগেটিভ ভেবো না, তুমি পজিটিভ ভাবনা চিন্তা করো। এই সিচুয়েশান থেকে তুমি ওভারকাম করবে, যেহেতু ইউনিভার্সের ব্লেসিংস তোমার উপরে আছে। তার জন্য তোমাকে বলছেন তুমি পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, তোমার সাথে পজিটিভই হবে। তো বন্ধুরা, এটাই ছিল তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স। গাইডেন্সগুলোকে অবশ্যই ফলো করবে, এনার্জিকে ক্লেম করবে। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।